শোন, তুই এলাকাটা ঘুরে দেখ, পরিচিতিটা কি দেখা তো যায় মোটামুটি ভালো। যা তাহলে সর্দার, আমি এলাকাটা একটু ঘুরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। আর ওই ভাইদানে, তোমার মায়া কই? মায়ারে ডাক দাও, গাওয়ালে যাইতে হবে না? আজকে সারাটা গ্রাম ঘুরে দেখো। অবশ্যই বাবা, আমরা গাওয়ালে যাইতেছি। ঠিক আছে, যা। সালাম হুজুর। হুজুর, আমি বেদের সর্দার, এসেছি আপনার রাজ্যে। যদি আপনি থাকার অনুমতি দেন। ও আচ্ছা আচ্ছা, তোমরা আমার এলাকায় থাকবে? থাকো, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা যদি হয় আমাকে বলবে, আমি দেখব। ঠিক আছে? বাবা সেলিম। জি আব্বা হুজুর। আমার তো অনেক বয়স হয়েছে রে বাবা, আমি চাচ্ছি আমার এই জমিদারি সব কিছু তোমাকে বুঝিয়ে দেই বাবা। জি আব্বা হুজুর, আমি সিদ্ধান্ত নিয়েছি
আমাদের এই জমিদারির সমস্ত দায়িত্ব আমি নিজে বুঝে নিয়ে আপনাকে একটু অবসর দিই। তাই আব্বা হুজুর, আমি চাচ্ছি আমার বন্ধু জহিরকে নিয়ে আমাদের এই জমিদারির সমস্ত এলাকাটা আমি একবার ঘুরে দেখি, যদি আপনি অনুমতি দেন আব্বা হুজুর। হ্যাঁ, দেখো, ঘুরে ঘুরে দেখো। জি আব্বা হুজুর। জি হুজুর। আমার ছেলে সেলিমকে আজ আমার সমস্ত জমিদারের সব দায়িত্ব সেলিমকে দিয়েছি। জি হুজুর। আমার দৃঢ় বিশ্বাস সেলিম আমার এই সব কিছুর দায়িত্ব সে পালন করতে পারবে। এই ভাইদানি দাঁড়াও 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 দাঁড়াও। তাতে কি রে বকা থাকে, এই কথা তো করে কেডাই কইছে? কেডাই কইব? এই যে আপনার দাঁতে কিরা, কত বড় কিরা। তুই আমার শিখাস দাঁতে কি রে বকা থাকে, শিখাস। থাম থাম, শোনেন, আমার চাইতে এই তল্লাতে একটাও রসের বাইদানি নাই। আমি রসিকের মনে রস লাগাই, চাইলে আপনার মনেও লাগামু রস। একটু লাগা দে না সই। সত্যি তো তুমি রসের ভাইদানি, সেরকম তো দেখা যাচ্ছে। থাম, আপনার রোগের ওষুধ আমার কাছে আছে, দিমু। এই ভাইদানি এই কথা দিবি না। এই শোন, মিঠা কথা কয়ে আমারে গলাইতে পারবি না তোরা। এই বক্কর সকলে এই গ্রামে আর ঢুকতে পারবি না। এই কেরামত মেরামত রি ফালা, পানিতে ফালা। এই ফালা। এই তুমি এখন কি করছো? কি হচ্ছে এসব? তোমরা এখানে কি করছো? আর এই মেয়েদের হাত ধরে টানাটানি করছো কেন? সালাম ছোট হুজুর। ছোট হুজুর, ওরা আমাদের এলাকা থেকে বুম বাং দাঁতের চিকিৎসার নাম করে অনেক টাকা হাতিয়ে নিতেছে। ওদেরকে এলাকা ছাড়া করা দরকার। জমিদার হুজুর আমগরে এই দেশে থাকার অনুমতি দিছে। আপনি আমাদের দেশ ছাড়া করার কে? হুজুর, আমরা যা যাবর, আমরা লোক ঠকাই না। এই দেশটাকে আমরা খুব ভালোবাসি। আমরা সাপের খেলা দেখাই, মানুষের দাঁতের পোকা ফালাই, ওগুলা দিয়ে আমাদের পেট চালাই। আমরা মানুষ ঠকাই না হুজুর, আমরা মানুষ ঠকাই না। হুজুর, ওকে কথা আপনি বিশ্বাস করবেন না। তুমি চুপ করো। শোনো, মানুষের পেটে লাথি মারা উচিত নয়, এটা অন্যায়, অধর্ম। একজন ডাক্তার যেমন সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করে, ওরাও মাথায় ঝুড়ি বোঝা নিয়ে ব্যবসা করে। এটা ওদের কাজ, ওদের কাজ ওদেরকে করতে দাও, তোমাদের কাজ তোমরা করো। যাও এখান থেকে, যাও যাও। তোমরা থাকো কোথায়? হুজুর, আমরা গাঙ্গের পাড়ে নদীর ঘাটে থাকি। আমরা বাইদাস জাত, নৌকায় থাকি, নৌকেই আমগো জীবন। সাহেব, আপনি যে উপকার করছেন আমরা সারা জীবনও ভুলব না। শোনো ভাইদানি, ছোট জাত বড় জাত বলতে কোনো কথা হয় না। পৃথিবীতে সব মানুষের একটাই পরিচয়, তারা মানুষ। শোনো, আমাদের এলাকায় 8-10টা ফ্যামিলি যেভাবে বসবাস করে, তোমরাও আমাদের এলাকায় ঠিক সেভাবে বসবাস করবে। এরপরও যদি কেউ তোমাদেরকে বিরক্ত করে, তখন আমাকে জানাবে। যাও, তোমরা বাসায় যাও।
আমি গাছের কাউয়া ঠিকই উড়ে দিমু। শোনো, তোমার উপরে যে হামলা করেছে ওকে কি তুমি চিনো? ও আমগো বহরের ছেলে। তোমাদের বহরের ছেলে? তোমাদের বহরের ছেলে তোমার উপরে হামলা করেছে? ও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি রাজি না। এর লেগে ও আমার উপরে হামলা করছে। তো তুমি রাজি নাও কেন? ও আমগো বহরের সবথেকে খারাপ ছেলে। ওরে কোনো মাইয়া বিয়ে করবো না, কোনো মাইয়া না। ভালো ছেলে পেলে কি বিয়ে করবে তাকে? বিয়া শাদি কপালে লিখো, আমার কপালে কি আছে তা আমি কেমন করব? তুমি একটা ভালো মেয়ে, আমি আশা করি তোমার জীবনের জন্য খুব ভালো একটা ছেলে জুটে। যাক, চলো তোমাকে আমি বহরে পৌঁছে দিয়ে আসি। চলো।
ভালো যাচ্ছে না। সিঙ্গা লাগাইবেন, সিঙ্গা সিঙ্গা লাগাইবেন, সিঙ্গা। সাপের খেলা দেখাই, সিঙ্গা লাগাই। ও ভাইদানি কি হয়েছে তোমার? মাজায় ব্যথা। ও তাই? তা কোন সাইডে ব্যথা? এই যে মাজায় ব্যথা। আচ্ছা, মাজায় ব্যথা না আর কোনোখানে আছে? ঘরে দুইটা যুবতী বউ, কেউ দেখে না, দেখা দিবা। তাই কই দেখতে হইব? কই কই দিব? শালা লুচ্চা, এই ধর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দৌড়াচ্ছ কেন? আরে রশিয়া, তুমি এখানে, আমি তোমাদের সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন আমারে খুঁজতেছেন কেন? আরে তুমি তো জানো না, ওইদিকে জমিদার পুত্র তোমার জন্য শর্টপট করে মরতেছে, আর আমার মনটাও একটু শর্টপট করতেছে। কেন আপনার মন আবার কার জন্য ছটফট করে? হ্যাঁ, তোমার সইর জন্য আমাকে একটা তাবিজ দিবা। কিসের তাবিজ? প্রেমের তাবিজ, যেই তাবিজ গলায় দিলে আমার প্রেমিকা আমার সাথে প্রেম করবো। আচ্ছা, তো আপনার প্রেমিকাটা কেডা? কেন, তোমার সাথেই তো আছে। বুঝছি, তোমার তাবিজ লাগবো না ভাই, তোমার তোমার প্রেমিকা রে তোমার গলায় তাবিজ বানিয়ে ঝুলিয়ে দিম। সই। এখন কও জমিদার পুত্র কেমন আছে? আরে তুমি তো ওর বিষ নামাইছ, এখন তোমার প্রেমের বিশেষেই মরতাছে। তোমার সাথে দেখা করবে। কোন হানে? ওই মধুপুর জঙ্গলে। আচ্ছা, আপনি কইয়েন জামুনে। আচ্ছা বলবো। আমরা যাই। ছোট হুজুর, কেন ডাকছেন আমাদের ছোট হুজুর? জীবন বাজি রেখে সেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আজ আমি তোমাকে পুরস্কৃত করতে এসেছি। কি দিবেন আমারে? আজকে তুমি চেয়ে নাও, আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। যা চামু তাই?
সেই জীবনের জীবন সঙ্গিনী হতে পারবো? জানি ছোট হুজুর, সেটা আপনি পারবেন না। থাক, চলি ছোট হুজুর। রশিয়া, তুমি যে জীবন বাঁচিয়েছ, কথা দিলাম তোমাকে সেই জীবনের জীবন সঙ্গিনী বানিয়ে রাখবো। না বুঝা কথা দিয়েন না ছোট হুজুর। আমি বুঝেই কথা দিলাম। এ কি করছেন? এ কি করলেন ছোট হুজুর? আমি আগে পরে তোমার পুরস্কার হয়ে এসেছি রশিয়া। ছোট হুজুর, সর্দার, তুমি কি তোমার মেয়ের কোনো খোঁজ খবর রাখো? কেন, কি হয়েছে লাল? রতন দেখাইছে তোমার মেয়ের সাথে জমিদার পুত্রের সাথে ইটিস পিটিস চলতে আছে। লাল, কথা সাবধানে বলিস। হ্যাঁ সর্দার সাহেব, আমার নিজের চোখ দিয়ে আমি দেখে আইলাম ওই রাজপুত্রের লগে আপনার মায়া রশিয়া ফষ্টি করতে আছে। সর্দার, তুমি যাই বলো, আগামী মাঘী পূর্ণিমায় তোমার মেয়ের সাথে আমার বিয়ার ব্যবস্থা করো। লাল, তুই কোনো চিন্তা করিস না, আগামী মাঘে পূর্ণিমায় রাইতে রশিয়ার সাথে তোর বিয়ার ব্যবস্থা আমি করে দিব। রতন, আজকের থেকে কড়া পাহারা দিবি, রশিয়া যেন এই বহর ছেড়ে কোথাও না যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, চলেন। কি কইলি শুন? আমি লাউরে বিয়ে করতে পারবো না। বিয়া যদি করতেই হয় তাহলে আমি শিলিন্দ্রে বিয়ে। বুঝছি, অহন ক আমারে কি করতে হইব? আমি তো বাইরে যেতে পারবো না। তুই জহিরে দিয়া সেলিমের কাছে খবর পাঠা, আমার সাথে যাতে দেখা কর। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আচ্ছা, তুমি এই যে রোজ রোজ আমার জন্য অপেক্ষা করো, তোমার খারাপ লাগে না? হ্যাঁ, একটু তো লাগে। জানো, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। শোনো, আমি অন যাই, অনেক সময় হয়ে গেছে, বাড়িতে হয়তো খোঁজাখুঁজি করতেছে। আচ্ছা যাও। শোনো, রুশিয়ায় আছে না, রুশিয়া কইছে জমিদার পুত্রে রাইতে দেখা করতে, মনে করে কিন্তু কইয়া দিও। আমি তাহলে যাই। আচ্ছা। ওস্তাদ, আমরা আইছি। ভালো করে চতুর্দিকে পাহারা দিবি, রশিয়া যেন এই বহর ছাইরা কোথাও পালায় না যাইতে পারে। ওস্তাদ আপনি কোনো চিন্তা করবেন না, এই রতন বাইচা থাকতে রশিয়া কখনো নৌকা থেকে বাইর হইতে পারবো না। ঠিক আছে, যা ভালো করে পাহারা দে। এই চল।
লালে চত্বর মোড়া একেবারে কড়া পাহারা বসেছে। শুই তুই আজকে যতই চেষ্টা করস কোনোভাবেই সেলিম বেলাকে দেখা করতে যেতে পারবি না। আর যদি যাস গেলেই ধরা পড়ে যাবি। সই যাইতে আমার হইবই। সেলিম সেলিম আমার জন্য অপেক্ষা করতেছে। সই একটা ব্যবস্থা করে দে। কি করবি? আমার মাথায় কিছু ধরতেছে না। শোন, রতন। আরে লাইলি তুমি? হ, আমি আসলে আমার ভালো লাগতেছিল না, তাই তো ভালো লাগে একটু তীর করবার আইলাম। কি আসো না, আমাকে দেখা দাও। এই বেটা, তোরা ওদিকে পাহাড়ে টাহাড়ে দে, যাতে ওই না বাইরে তোরে যা। আর যাস না। এটা কি লো? কিন্তু আমার তো হয় না। ওই লাইলি, রশিয়া কই? রশিয়া কই? আমি জানি না। হ্যাঁ? আমি কইলাম না আমি জানি না। কেন জানোস না? চল আমার সাথে। সর্দার, লাল সর্দার, সাড়ে দে লাল। ওই সর্দার, ওই সর্দার, সর্দার, কইতেছি সর্দার, সর্দার, কি রে? কি হয়েছে? সর্দার, তুমি আরে জিজ্ঞাসা করো রশিয়া কই গেছে? থাপ্পড় মারিয়া গাছের কাগজ উড়িয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, আমি ওরে জিগাইতাছি, তুই কোনো গরম হইস না। এই লাইলি, সত্য করে ক, রশিয়া কই? হ্যাঁ, লাল যা কয় তা কি সত্য? তুই ভালো করে ক, রশিয়া কই গেছে? আমি জানি না। তুই না জানলে লাল কি তোরে সোয়াজে কি নৌকাতে নামে আনছে? এই তুই সত্য করে ক, রশিয়ারে কই রাখছ? নাই তো কইলাম, আজকে কইলাম এই বেদে বহর কইলাম আমি কিছুই রাখুম না। লাইলি, তুই কইলাম ভালো করে জানিস আমি বেদে কি করতে পারি, আমি বেদে সর্দার কি করতে পারি তুই ভালো করে জানিস। দেখ লাইলি, তুই সত্যি করে ক, রশিয়া আমার একমাত্র মেয়ে, তুই সত্য করে ক, রশিয়ারে তুই কোন জায়গায় পাঠাইছ? রশিয়া
জমিদার পুত্র সেলিমের লগে দেখা করতে গেছে। কি কইলি? সর্দার, বেদে মহরের মানিজ্যত সব ডুবাইছে তোমার মায়ায়, এই বিচার তোমারই করতে হবে। সেলিম, রশিয়া, সেলিম, লাল কইছে সামনের পূর্ণিমা আমারে বিয়া করব। না রশিয়া, এসব তুমি কি বলতেছো? এই বিয়ে আমি কখনো হতে দেবো না। তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক আমি তোমাকে বিয়ে করব, আর বিয়ে করে আমার জমিদার মহলে তোমাকে বধূ বানিয়ে নিয়ে যাও। তুমি কোনো চিন্তা করো না। রশিয়া! বাইদা বহরের মান সম্মান সবকিছু তুই কেন নষ্ট করে দিলি? বল রশিয়া, বল! সর্দার, আর একটা আঘাতও তুমি রশিয়াকে করবে না। রশিয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ওকে ঘর থেকে নিয়ে এসেছি, ওর কোনো দোষ নেই। হুজুর, আমরা গরিব হতে পারি, ছোট জাত হতে পারি, আমাদের মান সম্মানটা কেন খেললেন আপনি? কেন কেন আমার মেয়েটাকে কলঙ্কিনী করলেন? কেন? সেই জবাব দেন হুজুর, সেই জবাব দেন, সেই জবাব দেন। না সর্দার, আমি তোমার মেয়েকে কলঙ্কিত করিনি। আমি আমি রশিয়াকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই সর্দার, আমি ওকে বিয়ে করতে চাই। ছোট হুজুর, আপনার আব্বা হুজুর কি এই ব্যাপারটা মেনে নিবে? এ নিয়ে তুমি চিন্তা করো না সর্দার, আমার আব্বা হুজুরকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আর আমি এই জমিদারের একমাত্র পুত্র, আমার আব্বা হুজুর আমার কথা রাখবে। আমি যে করে হোক আমার আব্বা হুজুরকে রাজি করিয়ে তোমার মেয়ে রশিয়াকে আমাদের জমিদার মহলের পুত্রবধূ করে নিব। সর্দার, আমি কিন্তু এই বিয়া কিছুতেই মাইনা নিব না। লাল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না। মা রশিয়া, বহরে চল। যাও রশিয়া, মহরে যাও। নায়েব, জি হুজুর। সেলিম কোথায় আছে বলতে পারো? ছোট হুজুর কোথায় আছে সেটা তো জানি না হুজুর। আব্বা হুজুর, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। কি বলতে চাইছো বলো? আব্বা হুজুর, আমি একটা মেয়েকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে আমি তাকে বিয়ে করে এই মহলে নিয়ে আসতে চাই।
উত্তম প্রস্তাব। তোমার বিবাহের কথা আমরাও ভাবছি। আমার ইচ্ছে তোমাকে বিবাহ করিয়ে এই জমিদারির দায়িত্ব ভার তোমাকে দিয়ে দিবে, আর আমি একটু অবসর নিব। কে সে ভাগ্যবতী, কোন জমিদারের কন্যা সে? আব্বা হুজুর, সে কোনো জমিদারের কন্যা নয়। তাহলে কি তার বংশ পরিচয়? দিকে ডাকা তারার মতোই তার বংশ পরিচয়। তার নাম রুশিয়া। তুমি কি করে ভাবতে পারলে তুমি জমিদার বংশের ছেলে হয়ে একটা বেদিনী মেয়েকে আমার ঘরে তুলে আনবে? আমি বলছি ছেলে, তুমি তার নামটা ভুলে যাও। আব্বা হুজুর, আমি রশিয়াকে কথা দিয়েছি। না ছেলে, তোমার